৩৫ বছরের অপেক্ষার অবসান। আজই সংসদে ভোটের মাধ্যমে নির্ধারিত হচ্ছে কে হচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। কিন্তু প্রশ্ন হলো, ফলাফল কি আসলেই অনিশ্চিত নাকি আগে থেকেই লেখা হয়ে গেছে? আপনি দেখছেন ঢাকার চোখ, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সবার আগে, সবচেয়ে কাছ থেকে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। জাতীয় সংসদে আজ ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। আর সংখ্যার হিসাব বলছে ২/৩ সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। ১৯৯১ থেকে ২০২৬ মাঝে কেটে গেছে ৩.৫ দশক। এতদিন পর আবারও সংসদ সদস্যরা সরাসরি প্রকাশ্য ভোটে বেছে নেবেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে। তবে ৯১ এর সঙ্গে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সংসদের সরকারি দলের রয়েছে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী ইচ্ছা থাকলেও কোনো সংসদ সদস্য নিজ দলের প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না। ফলে বিশ্লেষকদের মতে বাকি থাকছে কেবল আনুষ্ঠানিক ঘোষণারই অপেক্ষা। তবে এখানেই শেষ নয়। একজন রাজনৈতিক বিশ্লেষকের ভাষায়, বিএনপির যেহেতু সংসদে বিশাল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাদের প্রার্থীর জয় একরকম নিশ্চিতই। তবে ভবিষ্যতে যদি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, তখন হয়তো সত্যিকারের প্রতিযোগিতা দেখা যাবে। এবার আসা যাক সংখ্যার হিসাবে। চট্টগ্রামের ৪টি আসন শূন্য থাকায় মোট ৩৫০ জনের মধ্যে ভোটার রয়েছেন ৩৪৯ জন। এর মধ্যে বিএনপির নিজস্ব সদস্য ২৪৭ জন, আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রয়েছেন ৯০ জন। বাকি ১২ জনের মধ্যে ৩ জন বিএনপির মিত্র দল গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও বিজেপি থেকে, একজন ইসলামী আন্দোলন থেকে, আর বাকি ৮ জন স্বতন্ত্র, যারা একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ফলাফল মোটামুটি নির্ধারিতই বলা যায়, তবু একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, স্বতন্ত্র সদস্যদের ভোট শেষ পর্যন্ত কার পক্ষে যাবে? যদিও একজন পর্যবেক্ষকের আশঙ্কা, বিরোধী ঘরানার স্বতন্ত্র সদস্যদের অনেকেই হয়তো ভোটদানে বিরত থাকতে পারেন। আজ ২০ আগস্ট দুপুর ২টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণের সব প্রস্তুতি চূড়ান্ত। উল্লেখযোগ্য বিষয় হল, এই ভোট পুরোপুরি গোপন নয়। ব্যালটে থাকছে ভোটারের নামও, অর্থাৎ কে কাকে ভোট দিচ্ছেন তা প্রকাশ্যেই জানা যাবে। এমনকি ভোট গণনার সময়ও প্রতিটি ব্যালট থেকে বোঝা যাবে কোনো সংসদ সদস্য কার পক্ষে ভোট দিয়েছেন। ভোট শেষে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। একই দিনে প্রকাশিত হবে সরকারি গেজেটও। আপনার কি মনে হয়, ব্যালটে ভোটারের নাম প্রকাশ্য থাকায় এই নির্বাচন প্রক্রিয়া কতটা স্বচ্ছ, নাকি এতে সংসদ সদস্যদের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আরও সীমিত হয়ে যাচ্ছে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, নিচে কমেন্টে আপনার মতামত জানান, আর দেশের গুরুত্বপূর্ণ প্রতিটি খবর সবার আগে পেতে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন কোনো অজানা গল্প বা ঘটনার খোঁজে আবারও দেখা হবে ঢাকার চোখে। Thank you for watching.